সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। আমির খসরু বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন মত থাকবেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। এর বাইরে যেতে হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দারিব রহমান পার্থ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। যেসব বিষয়ে সংস্কারের সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে। আর ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব বলেও মনে করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার।